হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ওয়ান হাই স্কুল হিরোজ ড্রামাটার 3 নম্বর এপিসোডের এক্সপ্লেন করছি। এপিসোডের শুরুতে গিয়মের বাবা সক্তেকে দেখানো হয় যে কিনা তার কোম্পানিতে ছিল এবং এমপ্লয়ীদের সাথে মিসবিহেভ করছিল, কেননা তারা তাদের কাজ ঠিকমতো করেনি। এরপর সক্তের কাছে তার বাবা অর্থাৎ গিয়মের দাদার কল আসে। সক্তের বাবা জিজ্ঞেস করে সে এই উইকেন্ডে ফ্রি আছে কিনা। সক্তে বলে যে সে একটু ব্যস্ত থাকবে। এই কথা শুনে তার বাবা রুডলি বলে, তো কি হয়েছে, উইকেন্ডে উইগিয়ম আর তার মাকে নিয়ে আমাদের সাথে দেখা করতে এসো। সিন শিফট হলে দেখা যায় উইগিয়ম আর জিহকের মধ্যে তুমুল মারামারি শুরু হয়েছে। কেউ কারো থেকে কম ছিল না। মারামারির এক পর্যায়ে জিহক তার লাঠি দিয়ে উইগিয়মের গলা চেপে ধরে। জিহক অতিরিক্ত চাপ প্রয়োগ করায় উইগিয়মের দম বন্ধ হয়ে আসছিল। এই সময় সুংজুন পাশ থেকে জিহককে লাথি মেরে উইগিয়মকে রক্ষা করে। তখন জিহকের দালালগুলো সুংজুনকে মারধর শুরু করে। সুংজুন জিহককে লাথি মারার ব্যাপারটা তার আত্মসম্মানে লাগে, তবে সে সুংজুনকে কিছু বলে না, বরং আবারও উইগিয়মের সাথে মারামারি শুরু করে। জিহকের কাছে লাঠি থাকায় তার সাথে ফাইট করতে উইগিয়মের অসুবিধা হচ্ছিল। পরবর্তীতে উইগিয়ম জিহকের কাছ থেকে কোনোভাবে লাঠিটা ছিনিয়ে নেয় এবং ইচ্ছামতো জিহককে মারে। লাঠি না থাকায় জিহক আর কিছুই করতে পারে না এবং উইগিয়ম জিহককে হারাতে সক্ষম হয়। জিহককে হারিয়ে উইগিয়ম আবারও আকাশে প্লেন দেখতে থাকে। উইগিয়ম যখন হাত মুখ ধুচ্ছিল তখন তাদের সামনে দিয়ে সুংজুন আর তার দল যাচ্ছিল। সুংজুন তাদেরকে বলে উইগিয়মের সাথে আর ঝামেলা না করতে। অন্যদিকে দেখা যায় সিনিয়র জিহকেরও আরো সিনিয়র ছিল। জিহক সিনিয়র সুংশিকের কাছে এসে কিছু একটা বলতে থাকে। সিন শিফট হলে উইগিয়মকে দেখা যায় ওর হাঁটতে কষ্ট হচ্ছিল। ওই সময় সুংশিক উইগিয়মের কাছে এসে বন্ধুসুলভ আচরণ করে এবং তাকে ধরে ক্লাসে নিয়ে যেতে চায়। উইগিয়ম প্রথমে মানা করলেও সুংশিকের জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। উইগিয়মকে ক্লাসে পৌঁছানোর পর সুংশিক তৃষ্ণার্ত থাকায় সে উইগিয়মের কাছে কিছু টাকা চায়। সুংশিক বোঝানোর চেষ্টা করে যে সে অনেক গরিব। তখন উইগিয়মও সোজা মনে তাকে টাকা দিয়ে দেয়। একাডেমিতে উইগিয়মকে তার টেস্ট পেপার দেওয়া হয় যেখানে সে 94 পেয়েছিল। টিচার তাকে পড়াশোনায় আরো মনোযোগ দিতে বলে। একাডেমি থেকে বেরিয়ে উইগিয়ম দেখে সেখানে জিহক, সুংশিক আর সংউক সহ আরো বেশ কয়েকজনকে নিয়ে এসেছিল। সুংশিককে দেখে উইগিয়ম বুঝতে পারে যে ওই জিহকের বস। যাই হোক, সুংশিক বলে যে সে এখানে মারামারি করতে আসেনি, শুধু কথা বলতে এসেছে। কিন্তু ততক্ষণে সেখানে গিয়মের বাবা চলে আসলে উইগিয়ম সেখান থেকে চলে যায়। গাড়িতে গিয়মের বাবা সক্তে তাকে জানায় যে এই উইকেন্ডে তারা দাদাবাড়ি যাচ্ছে। সেই উপলক্ষে নতুন জামা বানানোর জন্য উইগিয়মকে দর্জির কাছে আনা হয়। পরদিন স্কুলে গিয়ম ইউনগিকে সুংশিক আর সংউকের কথাটা জানায়। তারা ক্লাসে যাওয়ার সময় ক্লাসের বাইরে সুংশিক আর সংউককে দেখতে পায়। ক্লাসে সুংশিক আর সংউক দুইজনই তাকে বিরক্ত করছিল। সংউক উইগিয়মের ক্যাসেট নিয়ে নিলে সে সেটা ফেরত নেওয়ার জন্য উঠে, কিন্তু সুংশিক তাকে আটকিয়ে বলে যে তারা এটা নিয়ে কিছুই করবে না, সো টেনশন না নিতে। পরে সুংশিক উল্টাপাল্টা বকার পর উইগিয়মের মাথায় কোক ফেলে দেয় এবং বেরিয়ে আসে। সুংশিক যাওয়ার আগে কোকের বোতল উইগিয়মের মাথায় ছুঁড়ে মারে। উইগিয়ম তখন কিছু করতে চাইলে ইউনগি তাকে মানা করে। দৃশ্য পরিবর্তন হলে উইগিয়মের ফ্যামিলিকে তার দাদা বাড়িতে দেখা যায়। এখানে আসলে তার দাদার জন্মদিনের আয়োজন করা হয়েছিল। তারা একসাথে লাঞ্চ করে এবং একে অপরের হালচাল জিজ্ঞেস করে। ভেতরে উইগিয়ম আর তার দাদা যখন একা বসেছিল তখন তার দাদা তাকে অ্যালকোহল পান করতে বলে, কিন্তু উইগিয়ম তো মাইনর ছিল, এই জন্য সে মানা করে দেয়। পরে তার দাদা আবার বলায় সে ড্রিঙ্ক করে নেয়। গিয়মের নতুন স্কুলে আসাটা তার দাদা ঠিক মনে হচ্ছিল না, যদিও উইগিয়ম বলে যে সে নতুন স্কুলে ঠিক আছে, কিন্তু তার দাদা বলে তাকে পুরাতন স্কুলে ফিরে যেতে। এই স্কুলে গিয়মের ভাইও তো পড়াশোনা করেছিল। উইগিয়ম বলে আমি যদি ওই স্কুলে ফিরে যাই তাহলে মনে হয় আমি মারা যাব। পরে গিয়মের দাদা বলে যে তোমার বাবা তোমাকে নষ্ট করে দিয়েছে। বাইরে আসার পর উইগিয়ম তার ইমাজিনেশনে আবারও তার বড় ভাই সুগিয়মকে দেখতে পায়। ভাইয়ের কাছে যেতে যেতে এক পর্যায়ে সে সুইমিং পুলে পড়ে যায়। তখন তার বাবা তাকে বাঁচিয়ে নেয়। গিয়মের মা তার দাদাকে বলতে থাকে যে গিয়ম মাইনর হওয়ার পরেও তিনি কেন তাকে ড্রিঙ্ক করালেন। দাদা রাগান্বিত স্বরে বলে উইগিয়ম বড় হয়েছে, তাকে স্ট্রং হতে হবে। তোমরা অনেক দুর্বল, তোমরা বাচ্চাদের খেয়াল রাখতে পারো না, তোমাদের জন্য আজ সুগিয়ম দুনিয়াতে নেই। পরদিন উইগিয়ম স্কুলে গিয়ে সুংশিককে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ইউনগি তাকে বারবার যেতে মানা করছিল, কেননা কিছুদিন আগে জিহকের সাথে ফাইট করায় সে এখন দুর্বল ছিল। কিন্তু উইগিয়ম তার একটা কথাও শোনে না। সুংশিকের ক্লাসে পৌঁছালে দেখা যায় সে কোক পান করছিল। সুংশিক উইগিয়মের সাহস দেখে অবাক হয় এবং উইগিয়মকে জিজ্ঞেস করে সে কোক খাবে কিনা। তখন উইগিয়ম সুংশিকের হাত থেকে কোক কেড়ে নেয় এবং তার মাথায় ঢেলে দেয় এবং ফাইট করার জন্য আমন্ত্রণ জানায়। সুংশিক যখন ফাইট করার উদ্দেশ্যে উঠে যাচ্ছিল তখন উইগিয়ম তার মাথায় কোকের বোতল ছুঁড়ে মারে, যেভাবে গতদিন সুংশিক গিয়মের সাথে করেছিল। যাই হোক, পরে তাদেরকে সুংশিকের আড্ডাখানায় একসাথে দেখা যায় এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়। প্রথমে তো ভালোই ফাইট চলছিল, কিন্তু পরবর্তীতে সুংশিক উইগিয়মকে এমন ভাবে চেপে ধরে যে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ইউনগি তাকে হার মানতে বারণ করছিল, কিন্তু কোনো লাভ হয় না। উইগিয়ম অজ্ঞান হয়ে যায়। আর এখানেই ওয়ান হাই স্কুল হিরোজ ড্রামাটার এপিসোড 3 শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।